ধর্মভিত্তিক রাজনীতিও করছেন তাদের সাথেও সঙ্গত কারণেই আমরা আসলে কোনো ধরনের রাজনীতিতে অন্তত যেতে চাই না এই মুহূর্তে। আগামী রাজনীতিতে এনসিপি অথবা এনসিপির সমগোত্রীয় যে আপনার প্ল্যাটফর্মগুলো আছে গণঅভ্যুত্থান থেকে আপনার উঠে আসা, এই প্ল্যাটফর্মগুলো একটা বড় ভূমিকা রাখবে। অতীত রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতি তরুণদের সাথে একাত্ম হওয়ার পথে একটি বড় বাধা। আসলে সমঝোতার মূল বাধা কোথায়? এনসিপি এমন একটি সময়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছে, এই সময়টা আসলে কখনোই কোনো নতুন রাজনৈতিক দলের বিকাশের উত্তম সময় নয়। এই সময়টা হলো মূলত বাংলাদেশ ফেসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের এক যাত্রায় আছে এবং এই যাত্রায় বাংলাদেশের বিভিন্ন পক্ষ বিভিন্ন প্রতিষ্ঠান যে ভাঙন গড়নের মধ্যে দিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেও সমাজের যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে কিংবা সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু আপনার পূর্ববর্তী যে ফেসিবাদের কবলে ছিলেন সেখান থেকে বের হয়ে এসে তাদের মতো করে সমাজে আবার নতুনভাবে গণতান্ত্রিক আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। তো সেই প্রেক্ষিতে এনসিপি এখন সামনের যে নির্বাচন আসছে এই নির্বাচনটি এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে অবশ্যই অংশগ্রহণ করবে এবং আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যত দ্রুত বাংলাদেশের নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে আশা করছি আমরা বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত গণতন্ত্র একটি যাত্রা শুভ সূচনা করতে পারবে। তবে এইটা খুব গুরুত্বপূর্ণ যে এনসিপির মতো একটি দল এটি কি বর্তমানে যে বিদ্যমান দুটি রাজনৈতিক বলয় আছে তাদের সাথেই যাবে নাকি তারা তাদের মতো হাঁটবে? তো আমাদের কাছে যেটা আপনি এতক্ষণ ব্যাখ্যা করলেন যে জামাতে ইসলাম কিংবা বিএনপির সাথেও আমাদের বিভিন্ন সময় এ বিষয়ে কথাবার্তা হয়েছে, বৈঠক হয়েছে, বাট এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা মূলত এই যে চাওয়াটা ইভেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে গিয়ে খুবই স্পষ্টতই বলেছেন যে আসলে এই যে তরুণ প্রজন্মের সাথে আমাদের যে অতীত রাজনীতিবিদদের চিন্তা চেতনার আকাশ পাতাল তফাত। তো এটা কিন্তু বাস্তবতা যে আসলে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, যারা বিশেষ করে এই ফেসিবাদের সময় যাদের জন্ম এবং ফেসিবাদের সময় যাদের বেড়ে ওঠা, তাদের সাথে পূর্ববর্তী যে রাজনীতিবিদরা ছিলেন আছেন এখনও, তাদের চিন্তা চেতনার মধ্যে অনেক ফারাক রয়েছে। তারা আমাদেরকে বুঝতে চান, বোঝার চেষ্টা করেন বটে, কিন্তু তাদের যে অভ্যাস বশত তাদের যে অতীত রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতি তরুণদের সাথে একাত্ম হওয়ার পথে একটি বড় বাধা। দ্বিতীয়ত হলো আরও কিছু ব্যাপার আছে এখানে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতৃত্বের যে ফেসিবাদ, এই ফেসিবাদকে তাড়াতে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক বর্গ আপনার আদর্শ কিংবা তাদের নিজস্ব যে আপনার ইডিওলজি আছে, মত পথ সব কিছু উপেক্ষা করে একত্রিত হয়েছিল। তা আমরা ধরে নিয়েছি এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশে আদর্শ ভিত্তিক রাজনীতি অথবা বিভাজনের যে রাজনীতি অথবা আপনার জাতীয়তাবাদের নামে যে আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ এবং ধরুন এখানে আরও অনেকগুলো ব্যাপার এর মধ্যে যুক্ত আছে, এর মধ্যে যে বিভাজন হচ্ছিল গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে বিভাজনের রাজনীতির অবসান ঘটবে। তো সেক্ষেত্রে যারা ধর্মভিত্তিক রাজনীতিও করছেন তাদের সাথেও সঙ্গত কারণেই আমরা আসলে কোনো ধরনের রাজনীতিতে অন্তত যেতে চাই না এই মুহূর্তে। আমরা চাই যে আমাদের মতোই যারা স্ট্রাগল করছে আপনার সংগঠন বিস্তারের জন্য, জনগণের ব্যাপক প্রত্যাশা আছে, সমর্থন আছে, কিন্তু আমরা জনগণের কাছে যেতে পারছি না আমাদের সীমাবদ্ধতার কারণে। আমরা তাদেরকে নিয়ে একটা আসলে জোট করতে, যে জোটটা আসলে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার কথা বলবে, নতুন রাজনীতির কথা বলবে এবং আমাদের বহুল প্রতিশ্রুত যে 3 অগাস্টে আমাদের নাহিদ ইসলাম যে ঘোষণাটা দিয়েছিলেন যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, সেই যে নয়া বন্দোবস্ত প্রতিষ্ঠা ফেসিবাদের জমানায় প্রতিশ্রুত, সেই বন্দোবস্তের জন্য আমরা কাজ করতে চাই। মোহাম্মদ আরেকটি বিষয় একটু জানতে চাই, যা আপনাদের এনসিপি নেতা সার্জিস আলম যেমনটা জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে, যদি 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে, প্রথম ও দ্বিতীয় দলের ভোট কাছাকাছি হলে তাহলে তৃতীয় দলই নির্ধারণ করে কে সরকার গঠন করবে। তাহলে কি আমি যে প্রশ্নটা শেষে রেখেছিলাম, আগামী সংসদে কারা যাবে তা কি আসলে তৃতীয় দলের উপরেই নির্ভর করতে যাচ্ছে? তার এই মন্তব্য ঘিরে আপনার মতামত? আমার যেটা মনে হচ্ছে যে বিদ্যমান বাস্তবতায় সংখ্যাতাত্ত্বিক বিচারে না গিয়েও বলা যাবে যে আগামী রাজনীতিতে এনসিপি অথবা এনসিপির সমগোত্রীয় যে আপনার প্ল্যাটফর্মগুলো আছে গণঅভ্যুত্থান থেকে আপনার উঠে আসা, এই প্ল্যাটফর্মগুলো একটা বড় ভূমিকা রাখবে এবং এই প্ল্যাটফর্মগুলো যদি কোনো রাজনৈতিক দলের সাথে সত্যিকার অর্থেই আপনার সমঝোতা কিংবা জোটের রাজনীতি করে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পথ অনেকটা সুগম হয়ে যাবে। তো সেই প্রেক্ষিতে আমি এটাকে সার্জিস আলমের বক্তব্যটাকে আমি সংখ্যাতাত্ত্বিক বিচারে না যে এত ফুট নিয়ে তাদের সাথে যাবে, বাট আমরা যদি যে আরবান যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আছে এবং গ্লোবাল যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আছে এটার মধ্যে একটা বড় বার্তা দিবে।